আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে রেসিপিতে আছে তো মুরগির মাংস রান্না করব। এই মুরগির মাংস আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। এখানে আমি মুরগির মাংসগুলো কেটে নিয়েছি, আর আলু নিয়েছি 4টা আলু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি: লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আদা রসুন বাটা। আর এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলাগুলো, তেজপাতা, গরম মশলা। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে, আর বড় বড় কয়েকটা রসুনের ফালি নিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন আমি একসাথে করে মেখে তারপর বসিয়ে দেবো চুলায়। আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস আলু সব আমি একসাথে দিয়ে দেবো। আজকে গরুর মাংসের মতো মুরগির মাংস রান্না করব, একদম গরুর মাংসের মতো। সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, গরম মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো ভালো করে হাতে মেখে নেব। এভাবে চিকেন রান্না করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগে। মাখা হয়ে গেছে, এবার আমি একটু পানি দিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এখন আমি এটা সরা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে একটু সরাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিবেন। ফ্লেভারটা কিন্তু একদম গরুর মাংসের মতো আসতেছে, কালারটাও কিন্তু একদম জোস। মাংসটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আর একটু পানি অ্যাড করব। আবার 10 মিনিট রান্না করে নিব। বন্ধুরা, আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। রান্নাটা কিন্তু ওই যে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, স্বাদটাও কিন্তু একদম গরুর মাংসের মতো হয়েছে। তো আপনারা ওইভাবে রান্না করতে পারেন, চেষ্টা করতে পারেন রান্নার, খুব ভালো লাগে। তো বাই বাই, টাটা, সিউ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।